আমরা এখন দেখব ঘাস ফড়িংয়ের সংবেদী বা কোনো কিছু সেন্স করতে পারে এমন একটি অঙ্গ, সেটি হলো দর্শন অঙ্গ। মানে কোনো কিছু দেখতে যে অঙ্গটা ব্যবহার করা হয় ঘাস ফড়িংয়ের দেহে। তো এদের দেহে কোন কোন অঙ্গ ব্যবহৃত হয় আমরা একটু দেখি। আপনি যদি কখনো ঘাস ফড়িংয়ের দেহের একবার উপরে উঠে দেখেন, ওকে, এই জায়গায় উঠে দেখেন, তো এখানে কিন্তু তিনটা চোখ আছে। এই চোখগুলোকে বলা হয় ওসেলাস। আস বলতে অ্যাকচুয়ালি সিঙ্গেল বোঝায়, বায়োলজিতে আস এবং আম বলতে কোনো কিছু সিঙ্গেল বোঝায়। তাহলে এই যে একটা ওসেলাস, আর এই ওসেলি শব্দের অর্থ হলো আই। তাহলে এটা একটা আই, এটা একটা আই, এটা একটা আই। আর তিনটাকে যদি আপনি একসাথে বলেন তখন আপনাকে বলতে হবে ওসেলি। ওকে, এইটা বলতে বোঝাচ্ছে প্লুরাল। তো এগুলো জানতে হয়। তাহলে আমরা একটু দেখি ঘাস ফড়িংয়ের এইরকম তিনটা আই আছে যেগুলোকে আমরা ওসেলাস বলি, এবং এই তিনটা তিন কোণায় থাকে। ওকে, এই যে এখানে তিন কোণায় থাকে, তো তিনটা মিলে ওসেলি বলি। তো এই ওসেলি শব্দের অর্থ হচ্ছে আই। ওকে, ওসেলি শব্দ হচ্ছে আই, তার মানে এগুলা দেখতে ব্যবহার হয় কিভাবে? এগুলো আলো দেখে, আলো দেখে অ্যাকচুয়ালি আলোর যে তীব্রতা, মানে কমতেছে বাড়তেছে, এই পরিবর্তনটা তারা বুঝতে পারে। আলোর তীব্রতার পরিবর্তন বুঝতে পারে, দিন হয় কখন, রাত হয় কখন, কখন লাইট জ্বলছে কখন জ্বলছে না, এগুলো দেখে। এগুলো খুব জরুরি তাদের বেঁচে থাকার জন্য। এখন আপনি যদি কখনো ঘাস ফড়িং দেখেন এইরকম, এবং এখানে যদি আপনি ঘাস ফড়িং এর আপনি মাথাটা দেখেন, দিস ইজ মাথা, তাহলে একটু ভালো করে দেখবেন এই যে এখানে তাদের চোখ থাকে, এই যে এখানে চোখ থাকে, এই চোখগুলো কিন্তু এই যে এরকম না, কিডনির মতো দেখতে। এই জন্য এই চোখগুলোকে বলা হয় বৃক্কাকার চোখ। কি চোখ? বৃক্কাকার বা কিডনির মতো দুইটা থাকে। দুই নম্বর হচ্ছে এরা দেখতে উত্তল, এই যে দেখেন বাইরের দিক থেকে এরা কি উত্তল, এবং আকারে বেশ বড় বড়। ওকে, বৃক্কাকার, উত্তল, বড়, এবং আরেকটা জিনিস হচ্ছে এদের কি নাই, বৃন্তহীন। বৃন্তহীন, বৃন্ত শব্দের অর্থ হলো এরকম চোখ থাকবে, চোখ থাকার পর এরকম বৃন্ত থাকবে, তারপর ওটা মূল দেহের সাথে যুক্ত থাকবে, এই যে দেখেন এইটার মাধ্যমে। তো এরকম যদি না থাকে তাহলে আমরা বলবো বৃন্তহীন বা বোটাহীন, বোটা নেই। তাহলে তারা কিভাবে থাকবে? এইরকম ভাবে থাকবে দেহের সাথে, এই যে এটা বৃন্তহীন। তো এখন আমরা দেখি এইটাকে যদি জুম করি এই জিনিসটাকে, তাহলে এটা এইরকম দেখায়। জুম যদি করি এইরকম দেখাবে। ওকে, তো এই যে এখানে একটা, এদের চোখগুলো কিন্তু অনেকগুলো খণ্ডে বিভক্ত। এই যে এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা, এটা একটা, এরকম করে অনেকগুলো এদের চোখে কি আছে, খণ্ড আছে। তো প্রত্যেকটা খণ্ডকে যদি আমরা বের করে নিয়ে আসি, এই যে একটাকে যদি আমরা বাইরে বের করে নিয়ে আসি, তাহলে দেখা যাবে এটা এইরকম। ওকে, তো বিভিন্ন পার্ট রয়েছে, বিভিন্ন আবরণ রয়েছে, নানা কিছু রয়েছে, এবং প্রত্যেকটা শেষে এরকম একটা করে স্নায়ু বের হয়ে গেছে। সো এগুলো প্রত্যেকটা শেষে একটা করে স্নায়ু বের হয়, এগুলো মাথায় যায়। কোথায় যায় এগুলো? এগুলো কিন্তু ব্রেইনে যায়, এটা স্নায়ু, এগুলো মস্তিষ্কে যায়। তো যাই হোক না কেন, এই জিনিসটাকে যদি আমরা এখানে বসাই দিই, তাহলে প্রত্যেকটা থেকে স্নায়ুগুলো বের হয়ে একসাথে হয়ে এই যে ব্রেনে চলে গেল। প্রিয় স্টুডেন্ট, একটু দেখেন এখানে আমরা প্রথমে এই জিনিসটা দেখলাম, এই জিনিসটা যেহেতু ছোট 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 ছোট, এগুলোকে কিন্তু সরল চোখ বলে। আমাদের চোখের মতে, আমাদের চোখ যেমন, এগুলো এরকম সরল চোখ। সরল চোখকে বলা হয় ওসেলি বা ওসেলাস, এর আলোর তীব্রতার পরিবর্তন দেখে। বাট এই চোখগুলোর ভেতরে যেহেতু এরকম অনেকগুলো আছে এরকম, এই জন্য আমরা বলবো যে এখানে অনেকগুলো জিনিস পুঞ্জীভূত অবস্থায় আছে। এই জিনিসগুলোর নাম হচ্ছে ওমাটিডিয়াম। ওমাটিডিয়াম। এই যে আমি কিছুক্ষণ আগে বলছি আস এবং আম থাকলে সিঙ্গেল বোঝায়, তাহলে এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল। তো ওমাটিডিয়াম, 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 অনেকগুলো ওমাটিডিয়াম যখন একসাথে থাকে তাহলে সবগুলোকে আমরা একসাথে বলি ওমাটিডিয়া। ওমাটিডিয়া দেখেন এটা হচ্ছে প্লিউরাল। ওকে, ওমাটিডিয়া বলতে অনেকগুলো ওমাটিডিয়াম একসাথে বোঝায়। তো এই যে ওমা শব্দের অর্থ কিন্তু, ওমাটিড বা ওমা শব্দের অর্থ কিন্তু আই। তাহলে এগুলো হচ্ছে চোখ।
অনেকগুলো ছোট ছোট চোখ একসাথে পুঞ্জীভূত অবস্থায় আছে। এই জন্য আমরা ওমাটিডিয়াকে বলি পুঞ্জীভূত চোখ বা পুঞ্জাক্ষী। পুঞ্জাক্ষী, এই যে পুঞ্জ মানে হচ্ছে অনেকগুলো ওমাটিডিয়াম একসাথে পুঞ্জীভূত অবস্থায় আছে, এক জায়গায় এগ্রিগেটেড অবস্থায় আছে, ক্লাস্টার অবস্থায় আছে। আর অক্ষী মানে হচ্ছে চোখ। অনেকগুলো ওমাটিডিয়াম এক জায়গায় ক্লাস্টার হয়ে থাকলে দ্যাট ইজ কল্ড পুঞ্জাক্ষী। এবং দেখেন না, সবাই মিলে এক জায়গায় আছে, তাহলে এটা কি সরল চোখ না জটিল চোখ? জটিল চোখ। এটারই অ্যাকচুয়ালি কাজ হচ্ছে দর্শন বা বিম্ব তৈরি। কি তৈরি? বিম্ব তৈরি। তাহলে ঘাসফড়িংয়ের এখানে যে পুঞ্জাক্ষী রয়েছে ওমাটিডিয়াম দিয়ে তৈরি বা জটিল চোখ, এরা বিম্ব তৈরি করে। আর এখানে যে তিনটা রয়েছে এগুলো হচ্ছে সরল চোখ বা ওসেলি। এগুলো কি করে? আলোর তীব্রতার পরিবর্তন দেখে। তো আমরা অ্যাকচুয়ালি এইটা পড়বো। তো পুঞ্জাক্ষীগুলো অসংখ্য ওমাটিডিয়াম দিয়ে তৈরি। অসংখ্য বললে সুনির্দিষ্ট কিন্তু নাম্বার দেওয়া আছে বইয়ের মধ্যে। তো আমরা একটা যদি ওমাটিডিয়ামের গঠন দেখি, পরবর্তীতে আমরা বিম্ব তৈরি দেখব। আমরা একটা ওমাটিডিয়ামকে বাইরে নিয়ে আসছি, এটার এখন আমরা একটা ছবি দেখব। তো এখানে একটু বলে রাখি, তোমরা তো জানো এদের দেহ কিউটিকল দ্বারা আবৃত। কি দ্বারা আবৃত? কিউটিকল। এই যে দেখো কিউটিকল। তাহলে এই পাশে কি আছে? কিউটিকলের একটা আবরণ রয়েছে। তাহলে আপনি এই যে এখানে একটা কি পাবেন? কিউটিকলের আবরণ পাবেন। এই যে এখানে কিউটিকলের আবরণ রয়েছে, তাহলে এখানেও কিউটিকলের আবরণ পাবেন। সারা দেহ কিউটিকল দ্বারা আবৃত। তো এটা মনে রাখবেন, কারণ এটা আমাদের লাগবে। কারণ এই ওমাটিডিয়ামের সবার বাইরে যে পার্টটা থাকবে সেটা কিউটিকল দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? কিউটিকল, নট কাইটিন, কিউটিকল। সো আমরা এই জিনিসটাকে দাঁড় করাই। এটা এইরকম অবস্থায় আছে, এইভাবে আমরা আর্ট করব। ঠিক আছে? তো দেখো, প্রথম যে পার্টটা রয়েছে এটা এরকম উত্তল। কেমন এটা? এরকম উত্তল, কারণ আমরা তো জানি এই পার্টটা উত্তল, এই যে এই পার্টটা উত্তল, এই পার্টটা উত্তল। সো এইটা যদি আমরা দাঁড় করাই তাহলে এই পার্টটা কি? উত্তল। তাহলে আমরা প্রথম যে পার্টটা নিয়েছি একটু খেয়াল করে দেখো, 1 নম্বর পার্ট এটা হচ্ছে উত্তল। 2 নম্বর হচ্ছে সবার বাইরের যেহেতু পার্ট, তাহলে এটা কি দ্বারা তৈরি? এই যে কিউটিকল দ্বারা তৈরি, তাই না? কিউটিকল দ্বারা তৈরি। আরেকটা কথা হচ্ছে এটা ষড়ভুজাকৃতি। কি আকৃতি? ষড়ভুজাকৃতি। ষড়ভুজাকৃতি আপনি এখানে দেখতে পাবেন না। আপনি যদি এই পাশ থেকে কিংবা এই পাশ থেকে কিংবা এই পাশ থেকে দেখতে চান, উপর থেকে, মানে আপনি যে আকাশে উঠে দেখতে চান যে দেখি কেমন, তাহলে আপনি দেখবেন যে এগুলো এরকম 1 2 3 এরকম 1 2 3 4 5 6। তাহলে পরেরটা কিন্তু এরকম হবে, তারপরেরটা এরকম হবে। এইরকম করে কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রান্তগুলা কিন্তু ষড়ভুজ এই পাশ থেকে যদি আপনি দেখেন। তো প্রিয় স্টুডেন্ট, এটা কি আকৃতি? ষড়ভুজ আকৃতি। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা কি? স্বচ্ছ। কেন স্বচ্ছ? কারণ এইটাতে আলো প্রবেশ করে আসতে হবে, এটাতে আলো প্রবেশ করতে হবে, এটাতে আলো প্রবেশ করতে হবে, তাই না? ঠিক কি না? ওকে, তাহলে এটা স্বচ্ছ, আমরা বুঝতে পারলাম। তো এখানে একটা মজার বিষয় হলো, আলো যদি এটাতে প্রবেশ না করে, আলো যদি এটাতে প্রবেশ না করে তাহলে কিন্তু বিম্ব তৈরি হবে না। কারণ আলোকে ভেতরে যাইতে হবে বিম্ব তৈরির জন্য। এই যে আলো প্রবেশ করে ভেতর দিয়ে যাচ্ছে এবং এটা দেখতে উত্তল, তাহলে এটা একটা লেন্স। কি লেন্স? উত্তল লেন্স। তাহলে বলো তো এই প্রথম অঙ্গটা কিসের মতো কাজ করে? লেন্সের মতো কাজ করে। যেহেতু এটা উত্তল লেন্স, তাহলে কি করে? আলোটাকে অভিসারী করে। কি করে? অভিসারী। তার মানে এই সমান্তরাল যে আলোগুলো আসে এগুলোকে এক জায়গায় মিলিত করে, তাহলে তো বিম্ব তৈরি হবে। এটাতে যে সমান্তরাল আলোগুলো আসতেছে আসতেছে এক জায়গায় মিলিত করে বিম্ব তৈরি করবে। তো উত্তল হওয়ার কারণ কিন্তু এটা। উপর থেকে দেখলে ষড়ভুজ আকৃতি, জিনিসটা কিউটিকল দ্বারা তৈরি। ওকে, এবং স্বচ্ছ। খুবই সিম্পল। কিসের মতো তাহলে কাজ করতেছে? স্বচ্ছ এবং ভেতর দিয়ে আলো যাচ্ছে, আলোটাকে তারা অভিসারী করতেছে। ডেফিনেটলি এটা একটা লেন্স। ওকে, যদিও লেন্স, বাট এটাকে বলা হয় 1 নম্বর পার্টটার নাম কি? কর্নিয়া, রাইট? 1 নম্বর পার্টটার নাম কি? দিস ইজ কল্ড কর্নিয়া। এবার চলে আসি এর নিচের পার্টে। সেটা হলো এই সেলটা কি কারা তৈরি করে? এরকম কি চাপা সেল আছে, নিউক্লিয়াস আছে ডেফিনেটলি, কারণ এরা কাজ করে। নিউক্লিয়াস ছাড়া কিন্তু কোনো কোষ কাজ করতে পারে না। মানে কোনো কিছু, নিউক্লিয়াসে তো ডিএনএ থাকে এবং ডিএনএই তো কোনো কোষের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে, রাইট?
তো যাই হোক না কেন, সো এখানে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস সেলগুলো এটাকে তৈরি করে। তাহলে বলো তো কর্নিয়া তৈরি যারা করতেছে সেই সেলগুলোর নাম কি? তাহলে 2 নম্বর পেলাম আমরা। যারা কর্নিয়া তৈরি করে তাদেরকে আমরা বলবো কর্নিয়া জেনেসিসকারী সেল বা কর্নিয়াজেন সেল। দেখো, জেন মানে হচ্ছে যারা জেনেসিস করে বা তৈরি করে। কি তৈরি করে? কর্নিয়া। তাহলে এই কোষগুলা কি করতেছে? এই কোষগুলা কর্নিয়া তৈরি করতেছে। তার মানে এই চাপা সেলগুলা, চাপা বলতে পাতলা আর কি, ফ্ল্যাট, লম্বা না, এরকম গোল না। তো এই চাপা 2টা সেল আছে। কয়টা সেল আছে? 2টা। তো সেলের নাম্বারগুলো মনে রাখবেন, কারণ এখানে একটা ট্রিক আছে নাম্বার মনে রাখার, আমি শেখাবো। কর্নিয়াজেন সেল এটা। আচ্ছা বলো তো এবার, আলো এটাতে প্রবেশ করলো, করে নিচে আসতেছে, ডেফিনেটলি নিচে আরো একটা অঙ্গ থাকবে, কিন্তু আলো আরো এদিকে যাবে। তাহলে এখানে যে অঙ্গটা থাকবে ওটাও কি ক্লিয়ার হবে না, স্বচ্ছ হবে না? তাহলে এখানে একটা স্বচ্ছ অঙ্গ আছে, এই অঙ্গটা হচ্ছে ঠিক এরকম দেখতে, কিসের মতো? মোচার মতো। আপনি যদি উপর দিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন এরকম, আর আপনি যদি সাইড থেকে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন এরকম। এটাকে কি বলা হয়? কোণ বা মোচা আকৃতি। এই মোচা আকৃতি, মোচা শব্দটা কোত্থেকে আসছে আমি আপনাকে বলি। আপনারা যারা কলা গাছ দেখছেন, কলা গাছে গিয়ে দেখবেন যে কলার এগুলো ঠিক এরকম, কলার মোচাগুলা, যেটার মধ্যে কলার ফুল থাকে, যেটার মধ্যে কলা হয়, ওখান থেকে কিন্তু আসছে। ওকে, তাহলে এইটা কিন্তু আবার মোচার মতো বলে, ওইটাকে কিন্তু বলা হচ্ছে মোচা আকৃতি। আবার এটা কোন আইসক্রিমের মতো দেখতে, এই জন্য কোন। কোন বলতে কি? কোনাকার, রাইট? মোচাকৃতি। তো যাই হোক, কোন আইসক্রিমও এরকম দেখতে, এটাও এরকম দেখতে, এই জন্য কোন বলে এটাকে। তো আমরা এখন দেখি এই জিনিসটা তৈরি করছে, এই যে এখানকার কর্নিয়া জেন কোষ, এই জিনিসটার নাম আগে কি দেখবো, তারপরে কে তৈরি করে এটা দেখবো। 3 নাম্বার পার্ট। এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো ক্রিস্টালাইন কোন। এর নাম হচ্ছে ক্রিস্টালিন বা ক্রিস্টালাইন কোন। কোন কথাটা আসছে এটার শেপ থেকে, যেটা কোন শেপ। আর ক্রিস্টালিন কথাটা আসছে, ইন মানে হচ্ছে প্রোটিন, তাহলে এটা একটা প্রোটিন নির্মিত অঙ্গ। ক্রিস্টাল মানে হচ্ছে স্বচ্ছ, তাহলে এটা একটা স্বচ্ছ অঙ্গ যেটা প্রোটিন নির্মিত। ইন থাকলে কোনো শব্দের শেষে ওটা ধরা যায়, বেশিরভাগ সময় প্রোটিন বোঝায়, বেশিরভাগ সময়, সব সময় না। তাহলে ক্রিস্টালিন, ক্রিস্টাল ক্লিয়ার বা স্বচ্ছ প্রোটিন নির্মিত কোনাকৃতির একটা অঙ্গ, রাইট? তাহলে আমরা এখন আবার দেখি, বলতো এইটা যেহেতু স্বচ্ছ ছিল, তাহলে এটা কি প্রতিসরণশীল না? প্রতিসরণশীল অঙ্গ, রাইট? তাহলে এটাও যেহেতু স্বচ্ছ হয়, তাহলে এটাও কি প্রতিসরণশীল, এবং এটাও একটা থাকে, এটাও একটা থাকে, রাইট? আচ্ছা, তো এবার বলো তো ক্রিস্টালিন কোন নিশ্চয় কেউ না কেউ তৈরি করছে। কে তৈরি করছে এটা বোঝার উপায় হলো এর পাশে গিয়ে আপনাকে তাকাইতে হবে। এইরকম কিছু কোষ আছে যার নিউক্লিয়াসটা একটু এদিকে, এই যে নিউক্লিয়াসটা, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। তো এই সেলগুলা থেকেই কিন্তু ক্রিস্টালাইন কোনটা আসে। এই জন্য এই সেলটার নাম হলো স্যার ক্রিস্টালিন কোন তৈরিকারী কোষ বা ক্রিস্টালিন কোন কোষ। তাহলে দেখো, কর্নিয়া যে জেনেসিস করতেছে তার নাম কর্নিয়া জেন কোষ, ক্রিস্টালিন কোন যে তৈরি করতেছে তাদের নাম হলো ক্রিস্টালিন কোন কোষ। একই কথা, আপনি চাইলেই বলতে পারেন ক্রিস্টালিন কোন জেনে জেন, ক্রিস্টালিন কোন জেন। এটা খুবই খারাপ শব্দ, হয় না, এই জন্য জেন শব্দটা এখানে দেয় নাই, যেটা আপনি কর্নিয়া জেনের পাশে পেয়েছেন। তো যাই হোক না কেন, এইটা আপনি যদি কোনো কারণে এই জায়গাটা এরকম করে প্রস্থচ্ছেদ করেন এই জায়গাটা, তাহলে আপনি দেখতে পাবেন এরকম। কিরকম দেখতে পাবেন? এইরকম আছে, এই যে লাল লাল গুলা, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ। তাহলে কয়টা কোষ হলো? 4টা। তাহলে এইটাকে ঘিরে 4টা কোষ থাকে। এইটার জন্য লাগে 2টা কোষ, এইটা তৈরি করার জন্য লাগে 4টা কোষ। ওকে, তাহলে ক্রিস্টালিন কোন কোষ, ক্রিস্টালিন কোন কোষ কি তৈরি করে? ক্রিস্টালিন কোন তৈরি করে। তাহলে আলো এখন এইটা দিয়ে এখানে আসবে, এইটা পার হয়ে এখন যাবে, আর কত যাবে? এখনই এক জায়গায় মিলিত হইতে হবে, বিম্ব তৈরি করতে হবে। প্রিয় স্টুডেন্ট, আলোটা যখন এখানে আসে এও কিন্তু এটাকে অভিসারী করে, একদিকে করে, কাছে নিয়ে আসে। আর যদি কাছে নিয়ে আসে তাহলে এই যে এখানে একটা আপনি অঙ্গ পাবেন, লম্বা রডের মতো। আবার বলেন কিসের মতো?
লম্বা রডের মতো, বাট এটা এরকম এরকম হবে, কারণ এগুলোতে অনুপ্রস্থ বা প্রস্থ বরাবর এরকম দাগ থাকে, রেখা থাকে। তো এই জিনিসটা দেখতে পাচ্ছেন, আলো অ্যাকচুয়ালি এইটাতে আসে, এখানেই বিম্ব তৈরি হয়। আমাদের চোখের কিন্তু রেটিনায় বিম্ব তৈরি হয়। কোথায়? রেটিনায় শেষ পর্যন্ত আলো যায়, সেখানে বিম্বগুলো তৈরি হয়। আলোগুলো অ্যাকচুয়ালি রেটিনাতে গিয়ে মিলিত হয়, রেটিনাতে বিম্ব তৈরি হয়। তো এদের দেখো, এটা একটা রেটিনা। কি এটা? রেটিনা। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এটা রড আকৃতি, কি আকৃতি? রড আকৃতি। রড আকৃতি হওয়ার জন্য একে বলা হয় র্যাবডোম। র্যাবডোম একটু মনে রাখবেন, এই র্যাবডো শব্দের অর্থ হলো রড। র্যাবডো শব্দের অর্থ রড। তাহলে এটাকে কি বলা হয় না? রেটিনা আপাতত বলা যাবে না, যদিও এটা একটা রেটিনা। রেটিনা মানে কি? রেটিনা মানে যেখানে আলোগুলো এসে পড়ে, বিম্ব তৈরি হয়। তাহলে এখানে এসে পড়ে, এই যে আলো এসে এখানে পড়ে, বিম্ব তৈরি হয়। এই ফিলিংটা বা এই যে বিম্বটা তৈরি হলো, এটা আবার এই পাশ দিয়ে এই পাশে খবর চলে যায়। কোথায় চলে যায় জানেন? এটা চলে যায় হচ্ছে স্নায়ুতে। এই যে দেখেন স্নায়ু, স্নায়ুগুলো একসাথে হয়ে ডানে সরে গেছে, স্নায়ুগুলো সবগুলো একসাথে হয়, হয়ে কোথায় যায়? বের হয়ে ব্রেনে চলে যায়। এই যে দেখো, এইটার শেষে স্নায়ু তৈরি হয়েছে, ব্রেনে গেছে। এই দেখো, সবগুলো শেষে এই যে স্নায়ু তৈরি হয়েছে, হয়ে কোথায় গেছে? ব্রেনে চলে গেছে। ওকে, বাট এই এত বড় একটা জিনিস তৈরি করলেন, এটার জন্য একটা পর্দা দিবেন না? এটা ভিত্তি। তাহলে এটার নাম হলো ভিত্তি পর্দা। এটার নাম কি? ভিত্তি পর্দা। এটাকে আরেকটা নামে বলতে পারি আমরা বেজমেন্ট মেমব্রেন। বেজমেন্ট মেমব্রেন। মেমব্রেন শব্দের অর্থ হচ্ছে পাতলা জিনিস বোঝায়, আর বেজমেন্ট বলতে বেজ বোঝাচ্ছে, ভিত্তি বোঝাচ্ছে, যার উপরে পুরো বিল্ডিংটা দাঁড়ায় আছে। তো স্টুডেন্ট, কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। তার আগে আমি একটু বলি কি কি আমরা আর্ট করলাম। আমরা কিউটিকল নির্মিত কর্নিয়া পেয়েছি, যারা লেন্সের মতো কাজ করে, স্বচ্ছ, উত্তল এবং আলো এটার ভেতর দিয়ে যায়, তার মানে এটা প্রতিসরণশীল অঙ্গ। তারপর আমরা পেয়েছি ক্রিস্টালিন কোন। ক্রিস্টাল বা স্বচ্ছ, কোন আকৃতির বা মোচা আকৃতির। কর্নিয়াকে তৈরি করছে দুইটা চাপা কর্নিয়া জেনসেল। ক্রিস্টালিন কোনকে তৈরি করেছে ক্রিস্টালিন কোন কোষ। এরা চারটা, ওরা দুইটা। এবার হচ্ছে র্যাবডোম, যেটাকে আমরা রেটিনা ভাবি, রাইট? র্যাবডোম তৈরি করার জন্য এর পাশে কিন্তু সেল থাকে। কি থাকে? সেল থাকে। এই যে নিউক্লিয়াসটা উপরের দিকে থাকে, এটা একটা সেল। তাহলে এখানেও আর সেল থাকবে, নিউক্লিয়াসটা উপরের দিকে, মানে ক্রিস্টালিন কোণের দিকে থাকে। বুঝতে পেরেছেন? আপনি দেখেন, এর জন্য কিন্তু দুইটা কাজে লাগছে। একে তৈরি করছে কিন্তু চারটা সেল, এই যে চারপাশে চারটা সেল আছে। এইটার যদি আপনি প্রস্থচ্ছেদ করেন, এইটার, তাহলে প্রস্থচ্ছেদ করলে আপনি কি পাবেন? এইটার প্রস্থচ্ছেদ করলে এই যে মাঝখানে এই জিনিসটা পাবেন আপনি এখানে, এবং তার চারপাশে এই যে এটা পাবেন। একটা সেল, দুইটা সেল, তিনটা সেল, চারটা সেল, পাঁচটা, ছয়টা, সাতটা এবং আটটা। ওকে, সাতটা কিংবা আটটা পাবেন। তার মানে এটার জন্য দুইটা, এটার জন্য চারটা, এটার জন্য আটটা সিকোয়েন্স। ওকে, তাহলে এই যে এটার নাম তো র্যাবডোম, কারণ আকৃতি অনুযায়ী র্যাবডোম, রডের মতো যেহেতু, এই জন্য র্যাবডোম। বাট এটা আসলে কি? রেটিনা। এটা আসলে কি? রেটিনা। তাহলে এবার বলো তো, রেটিনা তৈরির জন্য যে এই যে কোষটা কাজ করলো, এই কোষটা, তাহলে এই কোষটার নাম কি হবে? রেটিনা তৈরিকারী কোষ বা রেটিনুলার কোষ। রেটিনুলার কোষ। তাহলে এবার বলো তো, রেটিনার দুই পাশে বা র্যাবডোমের দুই পাশে যে দুইটা সেল আছে, রেটিনা বা র্যাবডোমের দুই পাশে যে সেলগুলো আছে, আটটা বা সাতটা, এরা কি কোষ? রেটিনুলার কোষ, কারণ এরা রেটিনা তৈরি করে। এটার নাম রেটিনা। বাট আমরা রেটিনা না বলে বলবো আকৃতি অনুযায়ী নামটা র্যাবডোম, তাই না? আচ্ছা, তো এখন আমরা কিন্তু মোটামুটি শেষ করে ফেলেছি, কিন্তু সমস্যা হলো, দেখেন, আলো যদি এইটা থেকে এইটাতে যায়, বিপদ আছে, বা বিম্ব তৈরিতে একটু অসুবিধা হয়। বাট এর আলো যদি এখানে যায়, তাহলে অসুবিধা হয়। তাহলে কি হয় জানেন? এগুলোর মাঝখানে এরকম, সবগুলোর মাঝখানে এরকম দুইটা স্তরে কেমিক্যালস থাকে, এগুলোকে আমরা বলি আবরণ। কালো কালারের। কি কালারের? কালো কালারের। তাহলে এই যে দেখেন, আমি এখানে একটা কালো কালারের আবরণ দেই, এখানে আমি একটা কালো কালারের আবরণ দিলাম, এখানে একটা কালো কালারের আবরণ দিলাম, এদিকে একটা কালো কালারের আবরণ দিলাম,
একবার এই যে স্নায়ু পর্যন্ত কিন্তু এরা আসে। এখানে আমি একটা কালো কালার আবরণ দিলাম। তাহলে আমাকে বলো তো, এগুলো কিন্তু সাথে লাগবে, হ্যাঁ, এই যে এগুলো সাথে লাগবে কোষগুলো গায়ে। তো এই যে আবরণ যেগুলো দিছ, এখানে একটা আবরণ পাইলা তুমি, এখানে একটা আবরণ পাইলা, এটার নাম হচ্ছে আবরণ বা শীত, এটার নাম আবরণ বা শীত। কি শীত? এটার নাম হচ্ছে আইরিশ রঞ্জক। রঞ্জক মানে রং, কালো রং যেহেতু, এটার নাম হলো আইরিশ রঞ্জক আবরণ বা আইরিশ রঞ্জক শীত। আর এটার নাম হচ্ছে রেটিনাকে যেহেতু কভার করে রাখতেছে, রেটিনাল রঞ্জক শীত বা রেটিনাল শীত, একই কথা, রেটিনাল রঞ্জক শীত বা রেটিনাল শীত। প্রিয় স্টুডেন্ট, হয় কি যে এটা দুইটা লেয়ারে থাকে। কেন দুইটা লেয়ারে থাকে আমরা পরের যখন বিম্ব তৈরি শিখবো তখন দেখবো যে মাঝে মাঝে আলোটা এই পাশে এসে যেগুলো ভেতর দিয়ে পাশেও যাইতে হয়, তখন এরা নিজেকে খাটো করে, এরাও নিজেকে এরকম করে খাটো করে করে আলোটাকে যাইতে দেয় এদিকে। মাঝে মাঝে আলোগুলো অপসারিত হয়ে যায়, অপসৃত হয়ে যায়। ওকে, আচ্ছা। সো আমরা মোটামুটি চিত্র অঙ্কন করে ফেলেছি, এটা কিন্তু পরীক্ষায় আসবে। আমি এক এক করে বলি, তোমরা কভার করে নাও। বাইরে যেহেতু কিউটিকল থাকে, তাহলে বাইরের এই যে এটা কিউটিকল নির্মিত, কিউটিকল নির্মিত ষড়ভুজাকৃতি, উত্তল, স্বচ্ছ, এবং এরা আলোকে যেহেতু হচ্ছে প্রতিসরণ করে, প্রতিসরণশীল অঙ্গ, এবং প্রতিসরণ করতেছে এই জন্য এরা আবার লেন্স। তথ্যগুলো মনে রাখলাম আমরা। এদেরকে যারা তৈরি করে, এই যে এইটা এবং এইটা, এগুলোর নাম হচ্ছে কর্নিয়াজেন কোষ, কারণ 1 নম্বর পার্টটার নাম কর্নিয়া। মনে রাখবেন কর্নিয়া শব্দের অর্থ হার্ড। কি? কর্নিয়া শব্দের অর্থ হার্ড। তাহলে এটা বাইরের দিকে থাকে এবং হার্ড যেহেতু, এই জন্য এটার নাম কর্নিয়া। আমাদের চোখের বাইরে থাকে কর্নিয়া, কারণ ওইটা খুব শক্ত, দৃঢ়। ওকে, কর্নিয়া মানে কিন্তু হার্ড। তো কর্নিয়া তৈরি করলো কর্নিয়াজেন কোষ, কর্নিয়াজেন চাপা দুইটা। তার নিচে থাকে ক্রিস্টালিন কোন, কোনাকৃতির, ক্রিস্টাল ক্লিয়ার এবং প্রোটিন নির্মিত ক্রিস্টালিন কোন। এরা স্বচ্ছ, তার মানে এরাও আলোর প্রতিসরণ করবে, এরা হচ্ছে প্রতিসরণশীল অঙ্গ। এদেরকে তৈরি করবে, দুই সাইডে কোষ আছে, তাদের নাম হচ্ছে ক্রিস্টালিন কোনকে যারা তৈরি করে তাদের নাম হচ্ছে ক্রিস্টালিন কোন কোষ। এরা থাকে 4টা। এর নিচে আলোটা যেখানে গিয়ে মিলিত হয়, এটার নাম হচ্ছে রেটিনা, বাট এটা যেহেতু রডের মতো এই জন্য এটার নাম হচ্ছে র্যাবডোম। র্যাবডোম মানে হচ্ছে রড। এখন দেখো, র্যাবডোমটার আসল নাম কিন্তু রেটিনা, এই জন্য দুই পাশে থাকে রেটিনাল সেল, যাদের নিউক্লিয়াসগুলো একটু উপরের দিকে থাকে, এইদিকে, এদের কাছাকাছি। তাহলে এটার নাম যদি র্যাবডোম না বলে রেটিনা বলি, তাহলে এগুলোর নাম হচ্ছে রেটিনাল কোষ। 8টা থাকে, 7টা থেকে 8টা। ওকে, আচ্ছা। আর উপরেরটাকে আবৃত করে রাখা আইরিশ রং বা আইরিশ রঞ্জক শীত, শীত মানে আবরণ, আইরিশ রঞ্জক। আর নিচের পার্টটাকে আবৃত করে রাখে রেটিনাল রঞ্জক বা রেটিনাল রঞ্জক শীত। আচ্ছা, এখানে একটু বলে রাখি, আইরিশ মানে কি? আইরিশ শব্দের অর্থ কিন্তু রংধনু, IRIS, IRIS। আইরিশ শব্দের অর্থ হচ্ছে রংধনু। তোমরা জানো রংধনুতে কি হয়, এইরকম একটার পর একটা কালার লেয়ার থাকে, তাই না? কালারের একটার পর একটা লেয়ার থাকে। আপনি যদি আমাদের চোখে তাকান না কেন, আমাদের চোখে এটা ছিদ্রটা যেটাতে আলো প্রবেশ করে, এর চারপাশে গিয়ে দেখবেন এইরকম কি দেখছেন? মনে হচ্ছে যেন এগুলা, আপনি একটু বাদ দেন না এই অংশটা দেখে, কি এটা রংধনু মনে হচ্ছে না? তাহলে আমাদের এই চোখের মাঝখানে ছোট যে ছিদ্রটা আছে, এটা চারপাশ জুড়ে এইরকম করে যারা থাকে তাদের এরকম বৃত্তাকার কোষ আছে, যেগুলো দেখে আপনার রংধনুর মতো মনে হয়। এই জন্য এটার নাম কিন্তু আইরিশ। ছিদ্রটা না, ছিদ্রটার এই চারপাশে এই জিনিসটার নাম আইরিশ। আইরিশ মানে রংধনু। ঠিক আছে, তাহলে শব্দের অর্থ আমরা বুঝিয়ে দিয়েছি, পুরো ব্যাপারটা আমরা পড়েছি। আমরা অ্যাকচুয়ালি পড়লাম দর্শন অঙ্গ। এর পরের ক্লাসে আমরা দেখব বিম্ব তৈরি। সবাইকে ধন্যবাদ।